নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আমরা সবাই আমাদের জীবনে কখনো না কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে অন্যের ভুল এবং অন্যের সীমাবদ্ধতাগুলো আমাদের চোখে পড়ে। হতে পারে সে আমাদের সহকর্মী, হতে পারে আমাদের বন্ধু, কিংবা আমাদের পরিবারের সদস্যের কোনো কাজ। তখন আমাদের মনে হয় যে এই বিষয়টা তাকে জানানো দরকার, কিন্তু আমরা কিভাবে জানাবো? আমরা কি সরাসরি তাকে ভুল ধরিয়ে দিব, নাকি আমরা চুপ করে থাকব? আজ আমি এই বিষয়টি নিয়েই কথা বলবো। আমি আজ বলবো যে কিভাবে আমরা নিন্দা বা ব্যক্তিগত আক্রমণ না করেও তার গঠনমূলক সমালোচনা করতে পারি, তার কাজের গঠনমূলক সমালোচনা করা যায়, যা তাকে সাহায্য করবে এবং তার আত্মবিশ্বাসে আঘাত করবে না। আসুন আমরা প্রথমেই এই নিন্দা বা এই গঠনমূলক সমালোচনার পার্থক্যটা বুঝি। নিন্দা এবং এই গঠনমূলক সমালোচনার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নিন্দা কি? নিন্দা হচ্ছে যখন আমরা কারোর দোষটা দেখি, আমরা শুধুমাত্র তার দোষটা দেখি এবং তখন আমাদের উদ্দেশ্যই হয় তাকে ছোট করা। যেমন আমরা যদি কাউকে বলি যে সব সময় তুমি ভুল করো, এভাবে আমরা যখন কারোর নিন্দা করি তখন আসলে এই নিন্দা কখনোই সমাধানের পথ দেখায় না। এটা কোনো সমাধান নিয়ে আসতে পারে না। অন্যদিকে এই যে গঠনমূলক সমালোচনা, এটার মূল উদ্দেশ্যই হলো কাউকে সাহায্য করা। মূল উদ্দেশ্যই হলো তার কাজের প্রতি ফোকাস, সেই ব্যক্তি মানুষটির দিকে নয়। যখন আমরা কোনো কাজের প্রতি ফোকাস করব গঠনমূলক সমালোচনা দিয়ে, তখন যেটা হয় যে নির্দিষ্ট হয় আমরা কোন বিষয়টি সংশোধন করতে চাই সেটি নির্দিষ্ট হয় এবং আরও ভালো করে কিভাবে কাজটি করা যায় সেটা নিশ্চিত হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত নিন্দুক হওয়া নয়, একজন সহায়ক সমালোচক হওয়া। আর আমরা যদি গঠনমূলক সমালোচক বা সমালোচনা করতে চাই তাহলে কয়েকটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এক, সঠিক উদ্দেশ্য। আপনি যখন সমালোচনা করবেন, কাউকে কোনো কাজের জন্য আপনি যখন কিছু বলবেন, আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কেন সমালোচনা করতে চান? আপনার উদ্দেশ্য কি তাকে ছোট করা, নাকি সত্যিকার অর্থেই তাকে সাহায্য করা? আপনি সত্যি তার উন্নতিতে অবদান রাখতে চান? আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আপনি আসলেই ইতিবাচকভাবে তার কাছে পৌঁছাতে পারবেন। দুই, আপনি সঠিক সময় এবং যথাযথ স্থান বেছে নিন। আপনি সমালোচনাটি যে কোনো সময় করলে হবে না। এর জন্য আপনাকে একটা সঠিক সময় এবং একটা
ব্যক্তিগত স্থান বেছে নিতে হবে। আপনি যদি তাকে সবার সামনে এবং তার যখন অনেক কাজের চাপ তখন, অথবা সেই মানুষটি কোনো ভিন্ন পরিস্থিতির মধ্যে আছেন, তখন আপনি যদি আপনার সমালোচনাটি তুলে ধরেন তাহলে এটা তার জন্যে অপমানজনক হতে পারে। সকলের সামনে এটা তার জন্যে অপমানজনক হতে পারে। এজন্য আপনি অবশ্যই একটা ব্যক্তিগত স্থানে একান্তে তাকে আপনার কথাটি বলুন, তাহলে সে মনোযোগ সহকারে আপনার কথা শুনবে। 3, আপনার মানসিকতা। এই যে আপনি সমালোচনাটি করছেন, আপনি শুরুতেই মনে করবেন না যে আপনিই সঠিক, এটা আপনি শুরুতেই মনে করবেন না। এবং আপনি যেটা করবেন যে আপনি তার সাথে বন্ধুর মতো সহানুভূতি নিয়ে কথা বলুন, এবং আপনি আপনার লক্ষ্য যেন হয় যে সমস্যাটির সমাধান, তাকে দোষী সাব্যস্ত করা নয়। এটা যেন আপনার মানসিকতা হয়। কারণ হলো, আপনি আপনার মানসিকতা ঠিক না করতে পারলে সমস্যা থেকে বের হওয়া সম্ভব নয়। এবারে আমরা মূল অংশে আসি, যে কিভাবে আমরা এই গঠনমূলক সমালোচনার যোগ্যতা অর্জন করতে পারি। এর জন্যে একটি খুব জনপ্রিয় আর কার্যকর পন্থা হচ্ছে স্যান্ডউইচ কৌশল। স্যান্ডউইচের যেমন কিছু স্তর থাকে, এরও রয়েছে 3টি স্তর। প্রথম স্তর, আপনি প্রশংসা দিয়ে শুরু করুন। আপনি যাকে সমালোচনা করবেন, আপনি তার প্রশংসা দিয়ে শুরু করতে পারেন। তার কোনো ভালো কাজের জেনুইনলি আপনি সেই কাজটি তুলে ধরুন, প্রশংসা করুন। যেমন আপনি তাকে বলতে পারেন যে তোমার যে ভূমিকাটি এবং তোমার যে উপস্থাপনের কৌশল, সেটি আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে তুমি তোমার বক্তব্যে খুব আত্মবিশ্বাসী ছিলে। স্তর 2, এবার আপনি মূল অংশে প্রবেশ করুন। আপনি যখন আপনার মূল বক্তব্য তুলে ধরবেন, তখনও আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনি যে বিষয়টি বলবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে নিন। আপনি অগোছালোভাবে অনেক কথা বললে মূল বক্তব্যটি নির্দিষ্ট হয় না। এজন্য আপনি এভাবে নয় যে রিপোর্টটি ভুল হয়েছে, এভাবে না বলে আপনি বলুন যে ডেটাগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু ভূমিকাটি যদি আরেকটু পরিষ্কার হতো তাহলে মানুষ বুঝতে পারত। এভাবে আপনি সমস্যাটি নির্দিষ্ট করে বলুন। তারপর আপনি বলুন যে তাকে একটা দিক এভাবে বলতে পারেন যে তুমি ব্যবহার না করে আপনি আমি ব্যবহার করতে পারেন। আপনি তাকে বলতে পারেন যে তোমার ভুল হয়েছে, এভাবে নয়। আপনি বলতে পারেন আমার মনে হয়েছে যে এখানে তথ্যটা আরেকটু যাচাই করে নিলে ভালো হতো। তারপর আপনি একটি সমাধানের পথ বলুন। আপনি এটাও মনে রাখুন, যখন তাকে আপনি মূল অংশটি বলবেন, আপনি সমস্যার সাথে সাথে যেন সমাধানেরও একটি পথ বলে দিতে পারেন, এটি মাথায় রাখুন। স্তর 3, আপনি তাকে প্রশংসা এবং একটি ইতিবাচক কথা বলে আপনার বক্তব্য শেষ করুন। আপনি অবশ্যই ইতিবাচক এবং প্রশংসা করে আপনার যে বক্তব্য সেটি শেষ করুন। তাতে যেটা হয়, তার মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনি তাকে বলুন যে তার উপর আপনার বিশ্বাস আছে,
আপনি তার প্রশংসা করুন। যেমন আপনি বলুন যে তুমি এই ছোট্ট কাজটি আমি জানি অবশ্যই করতে পারবে, তোমার যদি মনে হয় আমাকে প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে জানিও। এভাবে আপনি আশ্বাস দিয়ে আপনার বক্তব্য শেষ করুন। পরিশেষে আমি বলতে চাই যে এই যে গঠনমূলক সমালোচনা, এটি একটি শিল্প, এটি একটি শিল্প এবং এর জন্য যেমন প্রয়োজন সৎ সাহসের, তেমন প্রয়োজন সহানুভূতি এবং এবং আপনার সঠিক পদ্ধতির। এজন্য চলুন আমরা আমাদের এই গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে বা অন্যকে কিছু বলার ক্ষেত্রে সব সময় আমরা মনে রাখি যে আমাদের কথার অনেক শক্তি, এবং আমরা আমাদের এই কথাকে যেন অন্যের কষ্টের বা অন্যের ভয়ের কারণ না বানিয়ে অন্যের এগিয়ে যাবার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, ছড়িয়ে দিতে পারেন শেয়ারের মাধ্যমে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।